গুড মর্নিং। সকালবেলায় গরমাগরম এক গ্লাস চা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ঠান্ডাটা এত পরিমাণেই লেগেছে যে জন্য কাপে করে চা খেয়েও আর পোষাচ্ছে না। গ্লাসে করে একটু বেশি করে গরম চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 8:30। আর এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগেকার, তবে আমার যেহেতু প্রচণ্ড ঠান্ডা লেগেছিল যে কারণে আমি আর ভিডিওর ভয়েস দিতে পারিনি। ভিডিওর এডিট ফুল কমপ্লিট না করে তো আপলোডও করতে পারছিলাম না, তবে ভাবলাম আর কতদিনই বা এইভাবে বসে থাকবো। তাই যেহেতু ভিডিও তোলা রয়েছে তাই ভাবলাম একটু কষ্ট করে হলেও ভয়েসটা দিয়েই দিই। আসলে প্রচণ্ড কাশি হচ্ছে আর ভয়েস দিতে একটু প্রবলেমই হচ্ছে। যাই হোক, ওদিকে ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণই আগে। উঠে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে চা খাচ্ছিলাম। চা খেয়ে ছাদে গিয়েছিলাম, দু একটা জামা কাপড় ছিল সেগুলো মেলে একটু রোদে দাঁড়িয়েছিলাম। আর এই কটা দিন বেশ রোদ উঠছে, আর তার পাশাপাশি আমাদের এখানে ঠান্ডাটা বেশ কমেও গেছে। মাঝে যে পরিমাণে জাঁকানো শীত পড়েছিল সেই শীতটা এখন আর নেই। এখন অতটাও শীত লাগে না। তো যাই হোক, গায়ে একটু রোদ লাগিয়ে তারপরে সোয়েটার পরেছিলাম, সেটা খুলে ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। আসলে এখনকার যে পরিমাণে রোদের তাপ রয়েছে, রোদে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। আর সোয়েটার পরে যেহেতু ছিলাম প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো সেই জন্য সোয়েটারটা খুলে কাজে হাত দিয়েছি। আর সত্যি বলতে সোয়েটার পরে কাজ করতে আমার একটু অসুবিধাই হয়। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন বানাবো একটু সকালের টিফিন। আর টিফিনে বানাবো হচ্ছে দিসানোর ফুসলি পাস্তা। এটা হচ্ছে 100% ডুরুম হুইট আর সেমোলিনা পাস্তা। মানে এটা পুরোপুরি আটা আর সুজি দিয়ে তৈরি করা। এর মধ্যে কোনো রকম ময়দা নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার কোনো কিচ্ছু নেই। ভীষণ হেলদি আর তার পাশাপাশি ভীষণ টেস্টিও। আর এই পাস্তাটার মধ্যে যেহেতু অনেকটা পরিমাণে প্রোটিন থাকে, যে কারণে অনেকক্ষণ পেটটা ফুল থাকে। আজকে আপনাদের সঙ্গে আমাদের বাড়িতে সচরাচর যে ভেজ পাস্তাটা খাওয়া হয় সেটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে শীতের সব রকম সবজি নিয়েছি, বিনস, গাজর, ফুলকপি আর একটা আলু নিয়েছি, তার সঙ্গে একটু পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইভাবে পাস্তা করলে আমার ছেলে ভীষণ ভালো খায়, তার সঙ্গে বিজয়ও। আর এইভাবে একবার পাস্তাটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো প্রথমেই আমি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। তারপরে এক এক করে সব সবজিগুলো অ্যাড করে তারপরে সবজিগুলোও খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু লবণ আর সামান্য একটু মানে 1 পিঞ্চ মতো হলুদ দেবো, দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। এখন তো শীতের সময়, এখন একদম শীতের টাটকা সবজি, রং বেরঙের সবজি পাওয়া যায়। আর সেই সবজিগুলো খাওয়াও ভীষণ উপকার। বাচ্চাদেরকে সব রকম সবজি দিয়ে এইভাবে পাস্তা করে দেবেন, খাওয়া যতটা উপকার আর টেস্টিও ততটাই হয়। মানে বাচ্চারা তো খুব পছন্দ করে এই পাস্তাটা এইভাবে খাবে। আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো খেতে হয়। আর এই পাস্তা আপনারা যদি ট্রাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে বাই করতে পারেন। খুব টেস্টি, খুব হেলদি, আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। যাই হোক, এদিকে আমার পাস্তা রেডি হয়ে গেছে, তো চলুন বাবুকে দিয়ে আসি। ও এখন খেয়ে তারপরে পড়তে বসবে। আর ওদিকে বিজয়ের জন্যও পাস্তা রেখে দিয়েছি, বিজয় গিয়েছে বাজারে, ও ফিরে এলে তারপরে ওকেও পাস্তা দেবো। তো চলুন বাবু খাক, আর আমি ওদিকে ঘরগুলো একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। বাবু যেহেতু খেয়ে এই ঘরেই পড়তে বসবে, তাই ভাবলাম ও খেতে খেতে এই ঘরটা আগে একটু গুছিয়ে পরিষ্কার করে নিই। আসলে সকালবেলাটা বেশিরভাগ সময়ই বাবু এই ঘরটাতেই থাকে। আর এই ঘরে ও থাকলে পরে আমাকে ঢুকে এইসব কাজকর্ম করতে দেয় না। ও যেহেতু পড়তে বসে, ওর নাকি ডিস্টার্ব হয়। এই কারণেই যখন ও থাকে না সেই টাইমেই করে নেওয়ার চেষ্টা করি। আর এই যে সাইড টেবিলটা রয়েছে, জানালাটা যেহেতু সবসময়ই খোলা থাকে, রাস্তার ধারেই যেহেতু আমাদের বাড়ি, এত ধুলো পড়ে কি বলবো, কোথার থেকে যে এত ধুলো আসে। যাই হোক, চলুন ঘরের কাজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার এর আগের একটি ভিডিওতে বিশ্বজিৎ ঘোষ অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, ঠাকুরটা খুব সুন্দর হয়েছে দিদি ভাই, আর তুমি কেমন আছো, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তোমাকে অসুস্থ দেখলে ভালো লাগে না, তুমি সুস্থ থাকলে নতুন নতুন ভিডিও দেখতে পাবো। থ্যাংক ইউ ডিয়ার, তোমাদেরকে অবশ্যই ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সত্যি কথা বলতে খুব একটা ভালো নেই, কারণ প্রচণ্ড কাশি হচ্ছে। মানে কাশিটা যেন কমতেই চাইছে না। আর সব থেকে বেশি কাশি হয় যখন রাতে শুতে যায়। রাতে শোয়ার পরে যে কোথার থেকে এত কাশি আসে, সারা রাত কাশির জন্য ঘুমাতেও পারি না ঠিক মতো।
বিজয়ের তো কাশি হয়ে গত 1 মাস ধরে কাশি ভোগাচ্ছে, 1 মাসেরও বেশিই হবে হয়তো। আমি ভাবছি আমাকেও আবার এতদিন না ভুগতে হয়। অনেক রকম কিছুই টোটকা বাড়িতে ইউজ করছি, মানে যেগুলো ওই গার্গিল করা, তারপরে আদা চা খাওয়া সব কিছুই করছি, তা সত্ত্বেও যেন কাশিটা কমছেই না। আর আমার গত ভিডিওতে সুলতা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে ভিডিওটা, তোমার ভয়েস শুনেই মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে, এত ঠান্ডা লেগেছে, শুনতে কোনো অসুবিধা হয়নি, তার চেয়েও খারাপ লাগছে কত ঠান্ডা লেগেছে। দাদা কেমন আছে? আর বাবুর ঠান্ডা লেগেছে, একটু সাবধানে থাকবে। আর তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে, আর তোমার বেড কভারটাও খুব সুন্দর, কালারটা খুব ভালো, তোমার পছন্দটা খুব সুন্দর, ভালো থেকো মাম্পি, ঠান্ডা লাগিও না। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও, আর খুব ভালো থেকো, সুস্থ থেকো, কারণ এখন প্রচণ্ড ঠান্ডা সবারই লাগছে, আমি দেখছি, মানে যারই শুনছি সবারই জ্বর ঠান্ডা সর্দি কাশি এই টাইমটাতে সবারই হচ্ছে। তোমরা নিজেদের সবার খেয়াল রেখো। আর আমার এর আগের ভিডিওতে কমেন্ট করেছে কার্লি টেলস অ্যাকাউন্ট থেকে বোন, লিখেছে তোমার ভিডিও মিস করছিলাম খুব, আর জলদি তোমরা সুস্থ হয়ে ওঠো এটাই প্রার্থনা করি। থ্যাংক ইউ ডিয়ার, তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গত ভিডিওতে মৌ সিনহা অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, এতদিন কোথায় ছিলে, তোমার ভিডিও পাইনি, শরীর খুব খারাপ ছিল দিদিভাই, সেই কারণে মাঝে কটা দিন ভিডিও দিতে পারিনি। আর আমার গত ভিডিওতে রিঙ্কি মল্লিক অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে আমিও পছন্দের জিনিস কম ইউজ করি। হ্যাঁ গো, আমিও ঠিক তাই। আসলে পছন্দের জিনিসগুলো বেশি ইউজ করলে মনে হয় তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে বা খারাপ হয়ে যাবে, সেই জন্যই একটু তোলাপড়া করি, মানে একটু কম ইউজ করি। আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে সোনালী মণ্ডল, আর কমেন্ট করেছে অদিতি রয়। অদিতি রয় লিখেছে সব কিছু খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে পুতুলস লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে শাইনিং হীরা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে দিদি শাড়িতে তোমাকে খুব সুন্দর লাগছে, ভালো থেকো, থ্যাংক ইউ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে ফিউশন অফ টুম্পা অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ ডিয়ার। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, মানে বিছানা টিছানা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বিজয় বাজার থেকে এসে বাজারগুলো সব এই যে ফ্লোরের ওপর ঢেলে রেখেছে, তো চলুন এগুলো সব গুছিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। এর আগের দিনকে বাপের বাড়িতে গিয়েছিলাম, মা গরম গরম মেথির শাক ভেজে দিয়েছিল, এত ভালো লেগেছিল খেতে। আমার ছেলেও মেথি শাক খায় না, তবে ও খেয়ে ও এত পছন্দ করেছে, তাই বিজয়কে বলেছিলাম তুমি একটু মেথির শাক নিয়ে এসো বাজারে গেলে, তাই বিজয় দেখলাম মেথির শাক নিয়ে এসেছে। তবে মেথির শাকটা আজকে আর করব না, মেথির শাকটা আগামী কাল করব, কারণ এখন অনেকটাই বেলা হতে গেছে, আর আমি যদি এখন শাক বাছতে বসি তাহলে আমার অনেকটা টাইম চলে যাবে। সত্যি বলতে শাক খেতে আমরা সবাই ভীষণ ভালোবাসি, তবে এই শাকটা বাছতেই একটু সময় বেশি লাগে, যে কারণে শাকটা একটু কমই খাওয়া হয়। এখন থেকে ভেবেছি শাক খেতে গেলে আগের দিন রাত্রের বেলাতে বেছে রেখে দিতে হবে, পরের দিন যাতে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যায়। এদিকে সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে ঢোকানো হয়ে গেল, চলুন এবার সংসারের বাকি কাজগুলো করে নিই। বিজয়কে সবার প্রথমে আগে খাবারটা দিয়ে দিই, তো পাস্তা যেটুকু ছিল বিজয়কে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এদিকে টেবিলটা যদিও রাত্রে মুছেই রাখি, তবু আর একবার সকালবেলায় মুছে নিই, তাহলে খুঁতখুঁতে ব্যাপারটা থাকে না। কারণ কে জানে যদি টিকটিকি ফিকটিকি পটি ফটি বা কোনো কিছু করে, যদিও শীতের সময় সেইভাবে টিকটিকি দেখা যায় না, গরমের সময় বেশি দেখা যায়, তবু একবার মুছে নিই। ওদিকে বাবু পাশের ঘরে পড়তে বসেছে, বিজয় তো ব্রেকফাস্ট করছে, ও করে তারপরে বেরিয়ে যাবে। আর এদিকে টেবিলটা খুব ভালো করে মোছা হয়ে গেলে তারপরে যাব বাসন কটা মাজতে। সকালের খাবারের কিছু টুকটাক বাসন রয়েছে, আর রাতেরও 2-1টা বাসন রয়েছে, তো সেগুলো একবারে সব মেজে ধুয়ে পরিষ্কার করে নেব রান্নাঘরটা। এখন সকাল 10:30 মতো কিন্তু বাজতে গেল, অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে কাজের দিদিও চলে এসেছে, কাজের দিদি ঘর দুয়ার মুছছে, আর এদিকে আমি বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিন বিহাইন্ড দ্য ক্যামেরা এরকমই সিন চলে, মানে আমি রান্নাঘরে কাজ করি আর দিদি এসে ঘরটা মুছে দিয়ে যায় সকালবেলায়। ওদিকে দিদি বাকি ঘরগুলো ঝাড় দিয়ে মুছতে মুছতে আমার রান্নাঘরের কাজটাও আমি সেরে নিতে পারবো, মানে বাসনটা মেজে রান্নাঘরটা আমি পরিষ্কার করে দেব, আর দিদি এসে ফ্লোরটা মুছে দিয়ে যাবে। তারপরে কাজে দিদি চলে গেলে আমি একেবারে স্নান করে উঠে তারপরে রান্না করব। আজকে যেহেতু সোমবার আর আজকে নিরামিষই রান্না হবে, তো সেই জন্য একেবারে স্নান টান করে পরে রান্না করব। আর আমার গত ভিডিওতে বৈশালী নাথ দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর ঠাকুর হয়েছে,
পুনর ব্লগ খুব ভালো লাগলো। তোমাকে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি ভাই। আমার অনেক ভালোবাসা নিও আর খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে শর্মিলা মণ্ডল অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে, অসাধারণ লাগলো ব্লগ, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ ডিয়ার, তুমিও খুব ভালো থেকো। আর আমার গত ভিডিওতে বিউটিস মেকওভার লাইফস্টাইল থেকে কমেন্ট করেছে, শাড়িটা সত্যিই খুব সুন্দর লাগলো। হ্যাঁ গো, সত্যি শাড়িটা খুব সুন্দর ছিল। আর আমার গত ভিডিওতে মৃণাল মণ্ডল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে, তো সে লিখেছে খুব ভালো হয়েছে ভিডিওটা, তাড়াতাড়ি ভালো হয়ে যাও এটাই কামনা করি। তারপরে অনেক অনেক ভিডিও দাও, কারণ আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দিদি ভাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমার অনেক ভালোবাসা নিও আর খুব ভালো থেকো। আমার লাস্ট কয়েকটা ভিডিওতে তোমাদের কোনো কমেন্টই পড়া হয়নি। সত্যি বলতে ভিডিওতে কমেন্ট পড়তে আমারও খুব ভালো লাগে, তবে আজকে বেশ কিছু কমেন্ট পড়ার চেষ্টা করেছি, আবার এর পরের ভিডিওতেও কমেন্ট পড়ার চেষ্টা করব। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যাই হোক, ওদিকে বাজার থেকে বিজয় পেয়ারা আর শাকালু নিয়ে এসেছিল। শাকালু আমার খেতে এত ভালো লাগে, এই একটা সিজনেই তো শুধুমাত্র শাকালু পাওয়া যায়, আর কয়েকটা দিন পর তো শাকালু পাওয়া যাবেও না। সেই জন্যই বিজয় শাকালু নিয়ে এসেছে। আমার শাকালু খেতে খুব ভালো লাগে, তবে যে পরিমাণ ঠান্ডা লেগেছে জানি না আমি বেশি খেতে পারবো কি পারবো না। ওদিকে ফলগুলো ভালো করে ধুয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে টেবিলের ওপর রেখে দিয়ে এসেছি। আর এদিকে এই যে বাসন মাজার পরে রান্নাঘরটাকে আরেকবার একদম শুকনো শুকনো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে দিদি এসে ফ্লোরটা মুছে দিয়ে যাবে, তারপরে আমি যাব স্নান করতে, তারপরে হবে দুপুরের রান্না। তো চলুন, ভিডিওটা আর বেশি বড় করব না। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর যারা নতুন বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে। তো চলুন, আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।